আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে একটু মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عيينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على عطوم من الأطوم فقال هل ترون ما أرى إني أرى الفتن تقع خلال بيوتكم رواه البخاري صدق الله العظيم উপস্থিত সেনের খামার দারুল কোরআন নুরানি ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিকী ঐতিহাসিক আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব এটিএম আমিনুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান আমিন, সভাপতি মালভাঙ্গা করিমুন্নেসা আদর্শ নুরানি ও হাফিজা মাদ্রাসা সাতপুরা মোগল বাসা। এছাড়াও আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব লিটন, জনাব মোহাম্মদ ফখরুল আলম, জনাব ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ জামালউদ্দিন ফয়জি, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ শাহিন মণ্ডল, ইউপি সদস্য সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন, শিক্ষক অত্র মাদ্রাসা। এছাড়া ইতিপূর্বে
আল্লাহ পাকের এই পবিত্র কোরআন কারীমের মঞ্চে কোরআনের আলোচনায় আপনাদের মন জয় করেছেন, কোরআনের মঞ্চকে ধন্য করেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্র এলাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকী ভাই, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম। এছাড়াও মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদে রাসূল হযরতুল উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীর দিনী ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আকাশের নিচে জমিনের উপরে সেনের খামার কেন্দ্র ঈদগাহ মাঠের সর্বশ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আজকের এই মাহফিলের জায়গা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আরো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে আলিশান দরবারে আরো একবার পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিয়েছি। আমি ছোট মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য জ্ঞান আল্লাহ পাক যা দিয়েছেন তার আলোকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে কিছু মেসেজ, কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, রাওয়াহু মিশকাতুল মাসাবি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে মানুষগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমার রাসূল বলেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যারা কোরআন তেলাওয়াত করে এই মানুষগুলোর জন্য এই কোরআন আল্লাহর দরবারে রিকমেন্ডেশন করবে, শাফায়াত করবে। চিৎকার হতে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর কোরআনের শাফায়াত দরকার আছে কিনা বলেন? শাফায়াত দরকার আছে কিনা বলেন? আল্লাহর কোরআনের শাফায়াত দরকার হলে অবশ্যই আল্লাহর কোরআন ভিত্তিক আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন কারীমের বিধিবিধান সব জায়গায় কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই কোরআন শুনতে আসতে পেরে আমরা বেজার হয়েছি না খুশি হয়েছি? সবাই খুশি। খুশি যদি হয়ে থাকে তাকবীরটা আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। অসংখ্য মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে, দোকানের সামনে আপনারা যা বসেছেন এখানকার কয়েক গুণ মানুষ রাস্তায় ঘোরাঘুরি করতেছে। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করছে। এই মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না, এই জায়গায় প্রত্যেকদিন হয়, বছরে একবার হয়। একবার এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাইতে পারি এর সাথে জীবনে ব্যর্থতা আর কিছুই হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সরাসরি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে কিছু মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়া আনসালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক সূরা নাহলের 44 ভার্স 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, ও নবী আপনার প্রতি এমন একটি জিকির কোরআন নাজিল করেছি লিতুবায়্যিনা লিন-নাস, আপনার দায়িত্ব হচ্ছে মানব জাতির সামনে কোরআনটা খুলে খুলে এর ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে উপস্থাপন করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কথা হবে কোন জায়গা থেকে? আল্লাহর কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত মর্যাদা সম্পন্ন মানুষগুলি কারা? আল্লাহু আকবার বলেন, সবচেয়ে সম্মানিত কারা? হাদিস শরীফে এসেছে ওয়ান আলী ইবনে আবি তালিব حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم قالوا ليس عن هذا نسألك قال فيوسف نبي الله ابن خليل الله قالوا ليس عن هذا نسألك قال كعن معادن العرب تسألوني خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا في الدين رواه ابن ماجه الله أكبر বলেন। সুনান ইবনে মাজার ভিতরে ভাই সাউন্ড আমার দিকে দেন, এটা চলেই না, এটা সাউন্ড ক্লিয়ার করে আমার দিকে সাউন্ড দেন, মাথা ঝিমঝিম করতেছে সাউন্ড, আমার দিকে সাউন্ড বাড়ান, আমার দিকে দেন, ভলিউম বাড়ান, প্রয়োজন ইকো দেন। বলতেছিলাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ কারা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন ক্বালা আতকাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই মানুষগুলো হচ্ছে সবচেয়ে সম্মানিত। সাহাবে আজমাইন বললেন রাসূলুল্লাহ ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা তো আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করি নাই। আল্লাহ রাসূল বললেন ক্বালু লাইসা আন হাযা নাসআলুকা ক্বালা ফায়ুসুফ নাবিয়ুল্লাহ ইবনু খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করি নাই। তাহলে কি ব্যাপারে? আমরা রাসূল বললেন মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তিনি নিজে নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কিন্তু সাহাবে আজমাইন বললেন ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা আপনাকে এই ব্যাপারেও জিজ্ঞাসা করি নাই। আল্লাহ রাসূল বললেন ক্বালা কা'আম মাআদিনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন মানুষের ভিতরে ওই মানুষগুলো হলো সবচাইতে সম্মানিত, যাদের মর্যাদা হবে আকাশচুম্বী। আল্লাহ রাসূল বললেন জাহিলিয়াতের যুগে যারা আল্লাহর দ্বীনের জ্ঞান চর্চা করেছে, ইসলামের যুগেও যারা আল্লাহর দ্বীনের চর্চা যারা করবে, এই মানুষগুলোই হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার বলেন। ইসলামের যুগে যারা আল্লাহর কোরআনকে নিয়ে রাসূলের হাদিসকে নিয়ে যারা স্টাডি করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, জ্ঞান অর্জন করবে, এই মানুষগুলি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে অবশ্যই আল্লাহর কোরআনকে নিয়ে রাসূলের হাদিসকে নিয়ে আমাদের স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে এবং কি গবেষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে অসংখ্য মানুষ জান্নাতি হবে। শুনে খুশি হলেন না বেজার হলেন? অসংখ্য মানুষ জান্নাতি হবে। তার মধ্য থেকে আমি এমন 3 শ্রেণীর মানুষের কথা বলি যে এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতি হবে। একদম আনকমন একটা হাদিস আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, মেসেজগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমরা হয়তো কোনো প্রকার বিতর্কিত কোনো বক্তব্য এখানে উপস্থাপন করবো না ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষ জান্নাতি হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণী। আল্লাহ রাসূল বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم قال وأهل الجنة ثلاثة ذو سلطان متصدق موفق رواه البخاري। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন এক শ্রেণী মানুষ জান্নাতি হবে যারা রাষ্ট্রীয় কর্ণধার, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ করেছে, ন্যায় ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করেছে, আল্লাহর রাসূল বলেছেন এই ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কগুলি আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ রাষ্ট্রের কর্ণধার যারা রাষ্ট্রের দায়িত্বে আছে এই মানুষগুলো জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? অর্থাৎ পলিটিশিয়ান, রাজনীতিবিদরাও আল্লাহর জান্নাতি হবে। তো হুজুর এটা কেমন কথা হলো? রাজনীতিবিদদের যে অবস্থা, জান্নাতি কিভাবে হয়? তো ওই রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা জান্নাতি হবে। আমার রাসূলের হাদিস, যারা ইনসাফ করেছে, জাস্টিস করেছে, ন্যায় বিচার করেছে, এই রাজনীতিবিদগুলো আল্লাহর জান্নাতি হবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এই পৃথিবীর ভিতরে এমন 2 শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই 2 শ্রেণীর মানুষ এই পৃথিবীর জমিনে এত নিকৃষ্ট প্রকৃতির হবে, এমনকি আল্লাহর আদালতে কিয়ামতের দিন 2 শ্রেণীর মানুষ বড় নিকৃষ্ট প্রকৃতির হবে। এত নিকৃষ্ট প্রকৃতির হবে কিয়ামতের মাঠে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 2 শ্রেণীর। তার মধ্যে 1 শ্রেণীর হলো আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাররিন নাসি ইনদাল্লাহি মানসিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর আদালতে কিয়ামতের দিন ওই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে। তাদের আচরণ, তাদের ব্যবহারের কারণে, তাদের চরিত্রের কারণে, তাদের কর্মসূচির কারণে, তাদের কার্যকলাপের কারণে জনগণ অধিষ্ঠিত হয়ে গেছে। জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, বয়কট করেছে, ওই বয়কটকৃত মানুষগুলি কিয়ামতের দিন সব চাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে। এরকম লোক সমাজ আছে কিনা বলেন? তুমি এমন মানুষ হয়েছো, জনগণের উপর এত অত্যাচার, নির্যাতনের ইস্তেমরার চালিয়েছো, জনগণ তোমাকে প্রত্যাখ্যান করেছে। এই কারণে এই লোকগুলো কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির হবে। কথা বলে ঠিক কিনা? এরকম লোক সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? জনগণ তাদেরকে বয়কট করেছে। এরপর বিশ্বনবীজি বলেছেন দ্বিতীয় আরেক শ্রেণী মানুষ আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাররিন নাসি ইনদাল্লাহি মানসিলাতান ইয়াউমাল কিয়ামাতি লা ইয়ানতাফিউ বিইলমিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো সব চাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছিলেন, কিন্তু তাদের সেই মেধাগুলো, বুদ্ধিগুলো মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে ব্যয় করে নাই। তাদের বুদ্ধি দিয়া, মেধা দিয়া জনগণের ক্ষতি হয়েছে।
আল্লাহ রাসূল বলেছেন এই রকম বুদ্ধিমান মানুষগুলো আল্লাহর আদালতে সবচাইতে নিকৃষ্ট প্রকৃতির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মেধা দিয়েছে, মেরিটোরিয়াস ইন্টেলেকচুয়াল পারসন, ইন্টেলিজেন্ট, এত মেধা এত বুদ্ধি থাকার পরেও এই লোকগুলি এতে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে একটি কথাও বলে নাই, কাজও করে নাই। সারা জীবনটা ইসলামের বিপক্ষে তারা কলম চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মেধা দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, কিন্তু জনগণের কোনো উপকার হয় নাই। এরকম বুদ্ধিজীবী সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এরা হবে আল্লাহর আদালতে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির। এই যে তরুণ সমাজ, ছাত্র সমাজকে বলতে চাই, আল্লাহ পাক যে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের লেখাপড়া অবস্থায় খেয়াল করতে হবে আল্লাহ আমার এই ব্রেন, আমার এই বুদ্ধি মানুষের উন্নয়নে, সামাজিক উন্নয়নে, ইসলামের পক্ষে যেন আমার ব্রেনটা চলে, এটা মাথায় রাখতে হবে আমাদের। কথা বল ঠিক কিনা? বলতেছিলাম কি, 3 শ্রেণীর মানুষ জান্নাতি হবে। তার মধ্যে এক প্রকার রাষ্ট্রীয় কর্ণধার, যে মানুষগুলি রাষ্ট্রীয় দায়িত্বে আছে, এই দায়িত্বে থাকার পরে যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে বিশ্বনবীজি বলেছেন وقال أهل الجنة ثلاثة ذو سلطان متصدق موفق ورجل رحيم رقيق القلب। জি, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো জান্নাতি হবে যেই মানুষগুলো অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষ, যাদের দিলটা নরম প্রকৃতির। আল্লাহ রাসূল বলেছেন এই নরম দিলের মানুষগুলো আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুররিমা আলান নারি কুল্লু লাইয়িনিন সাহলিন করিবুম মিনান নাস, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন প্রত্যেকটা নরম হৃদয়ের অধিকারী মানুষগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অতএব দিল ঠান্ডা থাকতে হবে, দিল নরম রাখতে হবে, সফটনেস থাকতে হবে হৃদয়টা। এই হৃদয়, নরম হৃদয়ের অধিকারী এই মানুষগুলো, এদের জীবনে ইবাদত যদি কমও থাকে, নরম হৃদয়ের কারণে এরা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর বিশ্বনবীজি বলেছেন ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো জান্নাতি হবে যারা উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। উত্তম চরিত্রের অধিকারী মানুষের সংখ্যা দিন দিন কমে যায়। কথা বলে ঠিক কিনা? দুশ্চরিত্র মানুষের সংখ্যা বেড়ে যায়। আমার রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমলের দিক দিয়া সবচেয়ে আমলের পাল্লা সেটাই ভারী হবে, উত্তম চরিত্রের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহু আকবার বলেন। কে জীবনে কতবার হজ করেছে, নামাজ কত রাকাত পড়েছে, সাওম কত মাস রেখেছে, এই আমলগুলো তো ফরজ রাখবেনই, কিন্তু আমলের দিক দিয়া ওই আমলের পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে, উত্তম চরিত্রের পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শারীরিক গেটআপের পাশাপাশি অবশ্যই আমাদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া বিশ্বনবীজি বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার আলামা নাহাল ওয়ালিদু ওয়ালাদাম মিন নাহালিন আদাবিন হাসান, রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেছেন পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো পিতামাতা নিজের ছেলে মেয়েগুলোকে কার্টিসি, সৌজন্যতার শিক্ষা দিবে, আদর্শের শিক্ষা দিবে, নৈতিকতার শিক্ষা দিবে। এটাই হবে পিতামাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা না করে আমরা পিতামাতা কি করছি, ছেলে মেয়ে এসএসসি পাসই করে নাই, ক্লাস 6 এ পড়ে, তার হাতে ওখান থেকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, কথা বল ঠিক কিনা, দিচ্ছে, তুলে দিচ্ছে, আর হাতে তুলে দিচ্ছে, নিজের হাতে নিজে গজব টেনে আনতেছে। কথা বল ঠিক কিনা? আমার রাসূল বললেন কি, তোমার সন্তানগুলোকে কার্টিসি, সৌজন্যতার শিক্ষা দাও। এটাই দ্য বেস্ট প্রেজেন্টেশন ফ্রম এ ফাদার। একজন পিতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে তাদেরকে কার্টিসি, সৌজন্যতা, ম্যাগনানিমিটি, জেনারোসিটি, উদারতা, মহানুভবতা, নৈতিকতার শিক্ষা সন্তানকে দিতে হবে। এটাই পিতামাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম কি,
তিন শ্রেণীর মানুষ কি হবে? জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন না? এরপরে পাঁচ শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। কয় শ্রেণীর? পাঁচ শ্রেণীর। আল্লাহ রাসূল বলেছেন وقال أهل النار خمسة الضعيف الذي لا زبر له الذين تبعا لا يتبعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো জাহান্নামী হবে সেই মানুষগুলো সামসা প্রকৃতির মানুষ। আছে কিনা বলেন সমাজে? এই হাদিসটা কেউ বলে না, ভয়ের কারণে আমি বলে যাই। চামসা প্রকৃতির মানুষ সে সমাজের অভাব নাই। সারাদিন নেতার পিছনে ঘুর 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 করে, ফ্যামিলিরও কোনো খবর নাই, তার যতটুকু সম্পদ আছে এটা ইউটিলাইজ করে না। আছে কিনা বলেন? ওই নেতার পিছনে ঘুরে ঘুরে সারাদিন 500 1000 অবৈধ যা আসে এটা পকেটে ভরায়। আল্লাহর রাসূল বলেছেন এইরকম তাবেদার প্রকৃতির পাঁচটা গোলাম চামসা প্রকৃতির মানুষগুলো এরা কখনো জান্নাতি হবে না, এরা জাহান্নামী হবে। কথা বলে ঠিক কিনা? এই যে যুব সমাজকে বলি, কারো পিছনে ঘোরাঘুরি করার প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে হাত পা দিয়েছেন, ফ্যামিলিকে সময় দিতে হবে। যতটুকু সম্পদ যতটুকু আছে এটা যদি তুমি লালন পালন করো, আল্লাহ তোমার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবে, তোমার রিজিকটা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলে ঠিক কিনা? সামসামি করার দরকার নাই। সামসা প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। এরপর বিশ্বনবীজি বলেছেন ওয়াল খায়িনুল্লাযী লা ইয়াগফালহু তাবাউ তামাউ দাকুন ইল্লা খানাহু। আল্লাহ রাসূল বলেছেন খেয়ানতকারী এই মানুষগুলো কখনো আল্লাহর জান্নাতি হবে না। আজকে সকল সেক্টরে খেয়ানত হচ্ছে কিনা বলেন? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর আমানত, কিন্তু এখানে খেয়ানত হচ্ছে। এক জমিওয়ালা আর এক জমিওয়ালার আমানত খেয়ানত হচ্ছে। ব্যবসায়ীর কাছে কাস্টমার আমানত, খরিদ্দার আমানত, কিন্তু অনেক ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীরা কাস্টমারকে ঠকায়। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালিয়ে দেয়। এরকম ব্যবসায়ী সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অথচ বিশ্বনবীজি বলেছেন আত-তাজিরুল আমিনুস সুদুক মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সৎ ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী, নবীগণ, শহীদগণ এবং সিদ্দিকিনদের পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, শহীদ, সিদ্দিকিনদের পাশে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সব জায়গায় ভেজাল। তেল নিতে যাবেন, পেট্রোল নিতে যাবেন, পেট্রোল পাম্পেও ভেজাল। কথা বলে ঠিক কিনা? তেলে মাপে কম দিচ্ছে, ভেজাল মিক্সচার করছে, খাদ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল দিচ্ছে। এই অসাধু ব্যবসায়ীগুলো আর্টিফিশিয়াল ক্রাইসিস, খাদ্যের গুদামঘাট করে মার্কেটে পণ্য দ্রব্যের দাম এরা বৃদ্ধি করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন এরা সবচেয়ে অভিশপ্ত মানুষ। এরা কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? সম্মানিত উপস্থিত, খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত আমাদের সমাজ ব্যবস্থাপনায়। অনেক পিতামাতা ও সন্তানের সহিত খেয়ানত করে। কথা বলে ঠিক কিনা? খেয়ানত করছে অনেক পিতামাতা। অনেক পিতা রয়েছেন জীবনের শেষ প্রান্তিক পর্যায়ে গিয়া এমন কিছু অ্যাক্টিভিটিস, এমন কিছু কার্যকলাপ করে যান, তাদের মৃত্যুর পরে নিজের ছেলে মেয়েদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। কথা বলে ঠিক না? আমি একটু পরে আসছি, তাদের ব্যাপারে পরে বলতেছি। এরপরে আমরা রাসূল বলেছেন ওই মানুষগুলো জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ারজুলুন লা ইসবিহু ওয়া লা ইউমসি ইল্লা হুয়া। প্রতারক প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া জাকারাল বুখলা, কৃপণ প্রকৃতির মানুষগুলো জাহান্নামী হবে। ওয়াল কাযিবা, মিথ্যাবাদী মানুষগুলো জাহান্নামী হবে। আজকে সমাজে মিথ্যাবাদী মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে ফেরেশতারা সেটা বুঝতে পারে। কিভাবে? মিথ্যার একটা দুর্গন্ধ বের হয়। মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা সেখানে থাকতে পারে না, কয়েক কিলোমিটার দূরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের নাকের রাডার, এই নাক যদি সিগন্যাল দিত যে মানুষটি মিথ্যা কথা বলতেছে, যদি বুঝতে পারতো, দুর্গন্ধ যদি বুঝতে পারতো, তাহলে আমাদের সামনে কেউ মিথ্যা কথা বলা সাহস পেত না। ফেরেশতারা বুঝতে পায় বলেই মিথ্যার দুর্গন্ধে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে সরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে হচ্ছে ওয়া সিনজিরিল
ফুহাশ। আমার রাসূল বলেছেন অপরকে গালমন্দকারী, কাউকে ইনসাল্টকারী আনরেসপেক্ট করে আছে কিনা বলেন। ভাই মাইক ভালো করেন তো, কি সব মাইক নিয়েছেন আপনি? আশ্চর্য ব্যাপার দেখে, এটা এত বড় একটা প্রোগ্রাম, এটা একটু মাইক নিয়েছেন আপনি, এটা সব জায়গায় অসাধু ব্যবসায় ভরে গেছে, বুঝতে পারছেন? এইখানে তার প্রমাণ একটা, সব জায়গায় চলছে এগুলো, খালি ব্যবসা, কমার্শিয়াল, জাতিকে সার্ভিস দিবে, সেবা দিবে, এই মানসিকতা নাই। ব্যবসা কিভাবে করা যায় সেখান থেকে এই প্রত্যাশা তারা করে। বলতেছিলাম গালমন্দকারী, এরা কি হবে? গালমন্দকারী, এরা কি হবে? জাহান্নামী হবে। সম্মানিত উপস্থিতি, এবার যুব সমাজকে বলছি, আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। কিশোর গ্যাং আছে কিনা বলেন? কিশোর গ্যাং আছে। যুব সমাজ মনে করে আমরা তো বড় চালাক, অপরাধ করব আমাদের কেউ ধরতে পারবে না। এরা মনে করে আল্লাহ মনে হয় দেখে না, নাউজুবিল্লাহ বলেন, এরা এটা মনে করে। আমি যুব সমাজকে বলি, যারা অপরাধী, যারা করাপ্টেড পারসন, অপরাধী, এদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের বুদ্ধির চাইতে কিন্তু আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বুদ্ধি কিন্তু কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? তার সন্তানরা বড় ব্রিলিয়ান্ট ছিল, মেরিটোরিয়াস ছিল। এত বুদ্ধি থাকার পরেও তার সন্তানেরা নিজের বাবার কাছে ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আমি ঘটনা বলবো না, একটা মেসেজ দেব এখান থেকে। সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা নিজের ভাই ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল, এটা সবাই আপনারা জানেন। আমি ঘটনা বলবো না, একটা শিক্ষা এখান থেকে আমি দিতে চাই আপনাদের। কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? নিজের আপন ভাইকে কুয়ায় ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার সময় তার গায়ের জামাটা খুলে নিয়েছিল তার ভাইয়েরা। এরপরে মিথ্যা মিথ্যি জামার সাথে রক্ত মেখে সেই রক্ত মাখা জামা নিজের বাবার সামনে প্রেজেন্টেশন করে উপস্থাপন করে বলছে, বাবা তোমার সন্তান ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। বলেছিল কিনা বলেন? বলেছিল কিনা বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক সেটা কোট করে গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াকুবের সন্তানেরা নিজের বাবার কাছে গিয়ে বলছে, আলু ইয়া আবানা, হে আমাদের পিতা, আমাদের ভাই, তোমার সন্তান ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রগুলো দিয়া খেলার মাঠে গিয়েছিলাম, ফিরে আসার পরে দেখি ফাআকালাহুল যিবা ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে আমাদের পিতা, আমরা ফিরে এসে দেখি ফাকালাহুল যিবা, তোমার সন্তান ইউসুফকে একটি নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। এই দেখো ইউসুফের রক্ত মাখা জামা। নিজের বাবার সামনে ইউসুফের রক্ত মাখা জামাটি উপস্থাপন যখন করা হলো, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের সন্তানের সেই জামাটি এরকম করে ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখেন, জামায় কোনো ছিঁড়া ফাটা নাই। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নেকড়ে বাঘকে উদ্দেশ্য করে, সেই জঙ্গলি বাঘকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ইয়াকুব বলেন, বাঘ তুই বড় দয়ালু রে, জামার ভিতর থেকে আমার কলিজার টুকরা ইউসুফকে খেয়ে ফেললি, কিন্তু জামাটার যে কোনো ক্ষতি হলো না। আল্লাহু আকবার বলেন। ধরা খাইছে কিনা বলেন? ধরা খেয়েছে কিনা বলেন? জামা এক্সপেরিমেন্ট করলেন, জামা পরীক্ষা করলেন, জামা পরীক্ষা করে দেখে জামায় কোনো ছিঁড়া ফাটা টুটা ফাটা কিছু নাই। ফাকালাহুল যিবা, নেকড়ে বাঘ যদি কোনো মানুষকে খাওয়ার জন্য থাবা মারে, জামা ছিঁড়বে না? জামা ওরকমই থাকবে। আপনি বলে দেখি, জামা ছিঁড়ে যাবে। আজকে পৃথিবীর প্রাণী বিজ্ঞানীরা বলেছে, কোন নেকড়ে বাঘ যদি
কোন একটা মহিষ বলেন, গরু বলেন, এদের মাথার উপর যে আঘাত করে 4000 কেজি ওজনের থাবা সেখানে পড়ে, আল্লাহু আকবার বলেন, মুহূর্তের মধ্যে মাথা ফেটে যাবে। আর ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেললো, আর জামার কোনো কিচ্ছু ছিঁড়া ফাটা কিছুই থাকলো না। এই জন্য আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নেকড়ে বাঘ তুই বড় দয়ালু, আমার সন্তান ইউসুফকে খেয়ে ফেললি, কিন্তু জামার যে কোনো ক্ষতি হলো না। জামা দেখার সাথে সাথে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলেছেন, আমার সন্তান ইউসুফকে বাগে খায় নাই, এটা আমার অন্য সন্তানেরা আমার ইউসুফের সাথে ষড়যন্ত্র করেছে। আল্লাহু আকবার বলে ধরা খাইছে কিনা বলেন? সন্তানরা বলছিল, হে আমাদের পিতা, আমরা সত্যবাদী, কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাসই করবেন না। আল্লাহ হুবহু কোরআনে কোট করে দিলেন, নিজেদেরকে সত্যবাদী বলেছিল, কিন্তু তার সত্যবাদী ছিল। আমার বন্ধুগণ, সন্তান ধরা খেয়ে গেল। আজকে মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ আবিষ্কার হয়েছে, আজকে পৃথিবীতে কোনো মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, কাউকে যদি খুন করা হয়, আজকে মেডিকেল সায়েন্সের ফরেনসিক বিভাগ ওই মৃত ব্যক্তিটার গায়ের মধ্যে যা কিছু আছে, আসবাবপত্র যা কিছু আছে, সব কিন্তু মেডিকেলের ফরেনসিক বিভাগ জমা নিয়ে নেয়। এর কারণটা হলো হত্যা রহস্য উদ্ঘাটন করতে গিয়া ওই মৃত ব্যক্তির শরীরে জামা কাপড় আছে, সেখান থেকেই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে। আল্লাহু আকবার বলে আজকের এই মেসেজটা, এই সায়েন্টিফিক ইনফরমেশন আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই যে যুব সমাজকে বলছি, যতই মেরিটোরিয়াস হও না কেন, যতই গোপনে অপরাধ করো না কেন, হত্যা, খুন, ধর্ষণ যত গোপনে করো না কেন, দুনিয়ার জীবনে ধরা তো খেতেই হবে, সেই সাথে আল্লাহর আদালতেও একদিন ধরা খেতে হবে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহর আদালতের বিচার বড় কঠিন বিচার। কেমন বিচার হবে? আল্লাহ রাসূল বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদু লিশাতিল জালহাই লিশাতিল করনাই, রাওয়াহু মুসলিম। রাসূল বলেছেন, আল্লাহর আদালতটা এমন হবে, দুনিয়ার জীবনে কোন শিংওয়ালা ছাগল আছে কিনা বলেন, বড় বড় শিং আছে কিনা বলেন? ছাগল তেমন একটা প্রাণী, পানিতে নামানোই যায় না, পুকুরে নামাবেন, সামনের দুইটি পা হাইড্রোলিক ব্রেক ধরবে, এমন ব্রেক ধরে, আর পুকুরের পানিতে নামানো যায় না। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেছেন, এই শিংওয়ালা কোন ছাগল যদি শিংবিহীন কোন ছাগলকে একটু আঘাত দেয় বা গুতা মারে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই শিংওয়ালা ছাগলেরও বিচার আল্লাহ করবেন। আল্লাহ বলবে, তোকে শিং দিয়েছিলাম, তুই শিংবিহীন ছাগলকে তুই কেন আঘাত করলি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার হবে। কথা বলে ঠিক কিনা? আর দুনিয়ার জীবনে বড় বড় রাঘব বল অপরাধীদের বিচারটা যে কেমন হবে, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে কিয়ামতের দিন এই পৃথিবীর দুই শ্রেণী মানুষ বড় আফসোস করবে। কয় শ্রেণী? দুই শ্রেণী। পয়েন্টগুলো খেয়াল রাখবেন। অত্যধিক অর্থের মালিক, নাম্বার 2 হচ্ছে অত্যধিক ক্ষমতার মালিক। এই দুই শ্রেণী মানুষ কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই দুইটা জিনিস নিয়ে বড় বিপদের মধ্যে পড়বে, আফসোসে পড়বে। কিন্তু আমরা কিয়ামত তো বহু দূরে আছে, জানি কোনদিন কিয়ামত হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু দুনিয়ার জীবনে এই দুই শ্রেণী মানুষ এর বর্তমান সময়ে কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কয়টি কারণে? দুইটি কারণে। কয়টি কারণে? অর্থ আর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওই কিয়ামতের দিন মানে আফসোস করে বলবে, আরে আমার জীবনের আমলনামা, আমার জীবনের হিসাব নিকাশ যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আফসোস করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন দুই শ্রেণী মানুষ বড় আফসোস করবে। তার মধ্যে এক শ্রেণী হলো মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে আজকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এটা বলবে কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ার জীবনে বর্তমান সময়ে এমন কিছু মানুষদেরকে আমরা দেখেছি, তারা ইয়া নাফসি করছে, আল্লাহ রে দুনিয়ার জীবনে আমার এই অবৈধ সম্পদ আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তারা পালিয়ে বেড়াচ্ছে। সেটা একজনকে দেখলাম 35,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি চমৎকার শুভ্র দাড়ি, মাথায় সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, যখন তাকে অ্যারেস্ট করা হলো মুখে একটা দাড়িও নাই, সব আছে। আছে কিনা বলেন? সব চেঁচে ফেলছে। এক লোক ফতোয়া দিল, ভাই দাড়ি চাচ্ছে তাতে কি হয়েছে? দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানো ফরজ। এই কারণে সব চাচ্ছে। এই লোকটা এখন মনে করতেছে, আল্লাহ আমার এই সম্পদ আমাকে দুনিয়াতেই বড় বিপদে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? আর অর্থ সম্পদের কম অধিকারী মানুষগুলো রাতে সুন্দর খাওয়া দাওয়া করে, যা আলো ভর্তা হোক, ডাল ডাল যা কিছু হোক না কেন, এটা খেয়ে সুন্দর বিছানায় ঘুমিয়ে যায়। আর এরকম অবৈধ অর্থ সম্পদ অর্জনকারী পালিয়ে পালিয়ে বেড়ায়। আর বলে, আল্লাহ কি না বিপদে পড়লাম সম্পদগুলো নিয়ে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কিয়ামতের দিন বলবে, আরে আমার ক্ষমতা আমাকে বিপদে ফেলাইছে। কিন্তু কিয়ামত আসার আগে দুনিয়ার জীবনে যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, যারা দাপট দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপর যারা অত্যাচার করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এই দাপটশালী মানুষগুলো দুনিয়ার জীবনে বলতেছে, আল্লাহ আমার এই ক্ষমতা আমাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে বড় বিপদের মধ্যে পড়ছে ক্ষমতার অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করো। সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা জুমার থেকে, একটু পরে আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইজা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিক। আল্লাহু আকবার বলেন। রাসূল, আল্লাহ পাক বলছেন, ও নবী তুমি যখন মানব জাতিকে আল্লাহর কোরআন রাসূলের দিকে যখন আহ্বান করো, তুমি লক্ষ্য করে দেখবে এক শ্রেণীর মানুষ তাদের জীবনের সাথে কোরআন যখন অ্যাডজাস্টমেন্ট হয় না, কোরআন যখন মিলে না, তখন লক্ষ্য করবে মাত্র 2-1টা মানুষ রাআইতাল মুনাফিক, এই মুনাফিক মার্কা কিছু শ্রোতা আল্লাহর কোরআনের মজলিস থেকে 2-1টা শ্রোতা উঠে যাবে। কথা বলে ঠিক কিনা? এমনি একজন উঠে নাই, আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মধ্যে একটা উঠতে পারে, কোন সময়? যখন দেখবে নিজের জীবনের সাথে কোরআন মিলতেছে না। যেটাই উঠবে আপনার পাশ থেকে, তাহলে মনে করবেন এটা টাটকা একটা মুনাফিক। মুনাফিক ছাড়া আল্লাহর কোরআনের মজলিস থেকে একটা লোক উঠতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন,
নিশ্চয় যারা তাগুতকে বর্জন করে আল্লাহর অভিমুখী হয়ে যায় এদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাগুত কি? তাগুতের শক্তি এমন শক্তিকে বলা হয় যে শক্তি নিজে আল্লাহর আইনকে মানে না, অন্য মানুষগুলোকে আল্লাহর আইন মানার ক্ষেত্রে বাধা প্রদান করে, এটাকে বলা হয় পৃথিবীর তাগুতি শক্তি। পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহু আকবার বলেন। তাগুতকে বর্জন করে আল্লাহর অভিমুখী হয়ে যায় এই মানুষগুলোর ব্যাপারে সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতটি নাজিল হয়েছে প্রখ্যাত একজন সাহাবী, নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আমরা সবাই জান্নাত চাই। কি চাই? সবাই চাই। কিন্তু জান্নাত যদি আমাদেরকে না চায় তাহলে আমরা জান্নাত যেতে পারবো? পারবো না। আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে জান্নাত পৃথিবীর 3 জন মানুষকে চায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কয়জনকে চায়? 3 জনকে চায়। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা লিতাশতাউ ইলা সালাসাতি ওয়া আলী ওয়া আম্মার ওয়া সালমান ফারিস রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত পৃথিবীর 3 জন ব্যক্তিকে চায়। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে একজন হলো জান্নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়, আম্মার ইবনে ইয়াসারকে চায়, তৃতীয় নাম্বার হলো হযরত সালমান ফারসিকে জান্নাত চায়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের বক্তব্য হচ্ছে, বেহেশতের ভাষা হচ্ছে, এই 3 জন ব্যক্তি যদি আমার ভিতরে না আসে তাহলে আমি জান্নাতের বড় আফসোস থেকে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে প্রবেশ করে কিন্তু এই 3 জন ব্যক্তি যদি জান্নাতি না হয়, জান্নাতের বক্তব্য হচ্ছে আমার রাসূল বলেছেন তাহলে জান্নাতের বড় আফসোস থেকে যাবে, বড় আফসোস থেকে যাবে। হারে এই 3 জন ব্যক্তি আমার ভিতরে আসে না। এখন প্রশ্ন হলো জান্নাতের কেন আফসোস এই 3 জন ব্যক্তিকে নিয়ে, আর জান্নাত কেন এই 3 জনকে চায়? এদের জীবনে কি এমন আমলটা আছে যেই আমলের কারণে জান্নাত এই 3 জনকে চায়? কষ্ট হবে না তো আপনাদের শুনতে? কষ্ট হবে না তো? আমি 3 জনের কথা বলে শেষ করতে পারবো না। আমি এখান থেকে একজন সম্পর্কে আপনাদেরকে মেসেজ দেব। এখান থেকে একজন সম্পর্কে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সালমান ফারসি তাওরাত কিতাবের গবেষক ছিলেন। কোন কিতাব? তাওরাত কিতাবের অনুসারী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 215 বছর আগেই তার জন্ম হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তাওরাত কিতাব রিসার্চ করতে গিয়ে সালমান ফারসির বাড়ি হচ্ছে বর্তমান যে ইরান, পারস্য, সেখানে তার বাড়ি। প্রায় 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সালমান ফারসি মদিনায় এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। ইরানের ইস্পাহান নগরীতে তার বাড়ি ছিল সালমান ফারসি। তাওরাত কিতাবের গবেষক ছিলেন তিনি। তাওরাত কিতাব রিসার্চ করতে গিয়ে সালমান ফারসি লক্ষ্য করে দেখলেন যে এই কিতাবের ভিতরে এমন একজন নবীর কথা বলা আছে যেই নবী পৃথিবীতে শেষ নবী হবেন। তিনি পৃথিবীতে আগমন করবেন এবং সব ধর্মের মানুষের মধ্যে এমন সম্প্রীতির বন্ধন স্থাপন করবেন, প্রত্যেকটা মানুষ হিউম্যান রাইটস, তাদের মানবাধিকার তারা ফিরে পাবে এই নবীর শাসন আমলে। আল্লাহু আকবার বলেন। এই মেসেজ পাওয়ার পরে সাথে সাথে সালমান ফারসি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সালমান ফারসি আল্লাহ রাসূল সম্পর্কে এই তথ্য পাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, সেই নবী পৃথিবীতে আসা পর্যন্ত আমার হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দিও। আল্লাহর দরবারে সালমান ফারসির দোয়া কবুল হয়ে গেল। 235 বছর পরে সালমান ফারসি মদিনায় যখন সংবাদ নিলেন, মদিনার জমিনে
এমন একজন নবীর আবির্ভাব ঘটেছে, অসংখ্য মানুষ তার অনুসারী হয়েছে। সেই ইরানের ইস্পাহান নগরী থেকে 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়া, তৎকালীন যুগে কোনো হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, রেল কমিউনিকেশন ছিল না, বাস ছিল না, প্রাইভেট কার ছিল না। উত্তপ্ত মরুভূমির ভিতরে গরম বালু, সূর্যের তাপ, গরম বালু উপেক্ষা করে এই সালমান ফার্সি, তখনও তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। একজন অমুসলিম নাগরিক আল্লাহ রাসূলের সান্নিধ্য অর্জন করার জন্য তিনি মদিনায় চলে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। তখনও কিন্তু সালমান ফার্সি মুসলিম হন নাই। আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে ইসলাম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির অধিকারকে সমন্বিত করেছে। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি আল্লাহ রাসূলের কাছে যখন চলে আসলেন, আসার পরে সালমান ফার্সি বিশ্ব নবীর চতুর্দিকে খালি ঘোরাঘুরি করেন, কোনো কিছুই বলে না। তিনি বুঝে ফেলেছেন ইনি হবেন শেষ নবী। আল্লাহ রাসূল চাদর পরিহিত অবস্থায় ছিলেন। বিশ্ব নবীর পিঠে থেকে সালমান ফার্সি চাদরটা এমন ভাবে খুলে নিলেন, খুলে নেওয়ার পরে সিল এবং কাক যেমন করে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ধরার জন্য যেমন করে ছো মারে, সালমান ফার্সি আল্লাহ রাসূলের দুই বাহুর মাঝখানে মোহরে নবুয়তের যে চিহ্নটা ছিল, যেই চিহ্নটা সব সময় জ্বলজ্বল করত, সালমান ফার্সি সেই চিহ্নটাকে স্পর্শ করে চুমু খেয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 235 বছর ধরে আমি আপনাকে অনুসন্ধান করতেছি। 235 বছর পরে আমি আপনাকে পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এখনো ইসলাম গ্রহণ করি নাই। এর কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো একজন ইহুদির বাড়িতে কাজের লোক। আমি গরিব মানুষ, সারাদিন কাজ করি। ইহুদি আমাকে খাবার দেয়, কিছু অর্থ দেয়, খাদ্যের বিনিময়ে আমি তার বাড়িতে কাজ করি। আমার মনটা চায় আপনার দরবারে এসে আপনার সাথে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু ইহুদি তো আমাকে সুযোগ করে দেয় না। আল্লাহ রাসূল বললেন, কেন দেয় না, কারণটা কি? এবার সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার কাছ থেকে অনেক অর্থ সম্পদ চায়। আমি তো গরিব মানুষ, গরিব হওয়ার কারণে কোনো সম্পদ দিতে পারি না। এই জন্য সেই ইহুদি আমাকে ছেড়েও দেয় না। এই কারণে আমিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি না। রাসূল বলে, সালমান, ইহুদি তোমার কাছ থেকে কি চায় আমাকে তুমি একটু বলো। তখনও কিন্তু সালমান ফার্সি মুসলিম হন নাই। একজন অমুসলিম নাগরিক, একজন অমুসলিম নাগরিকের প্রতি আমার রাসূলের ভালোবাসা কত। আল্লাহু আকবার বলে। আমার রাসূল বলে, সালমান, তোমার কাছে ইহুদি কি চায়? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার কাছ থেকে 300 খেজুর গাছের একটি খেজুরের বাগান চায়। আর কি চায়? এক বস্তা স্বর্ণ চায়, গোল্ড চায়। আমি তো গরিব, আমি দিব কিভাবে? আবার যেন তেন খেজুর গাছের বাগান হলে হবে না। ইহুদির কথা হচ্ছে, তুমি খেজুরের চারা লাগাবে, চারা গাছ বড় হবে, খেজুর ধরবে, পাকবে, তুমি আমাকে দিবা, তারপরে তুমি আমাকে ছেড়ে দিব। এটা কি সহজ কথা? বলেন দেখি, সহজ কথা? সহজ কথা নয়। আমার রাসূল বলে, সালমান, তুমি কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খেজুর গাছ সহজে বড় হয়, তাল গাছ সহজে বড় হয়। যে গারে তাল, সে খেতে পারে না তালের ছাল। কথা বলে ঠিক কিনা? সহজে বড় হয় না, খেজুর গাছে বড় হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে, সালমান, নো টেনশন, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার বলে। এবার বিশ্বনবী আলীকে বলেন, আলী রে, আর কিছু সাহাবীদের সহযোগিতা নিয়ে মদিনা থেকে আওয়ালি 3.5 কিলোমিটার দূরে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমাকে 300 চারা গাছের ব্যবস্থা করে দাও। বিশ্ব নবীকে 300 খেজুর গাছের চারার ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে আওয়ালিতে চলে গেলেন। সাহাবীদের সহযোগিতায় আল্লাহ রাসূল
বরকতের হাত দিয়া ছোট্ট ছোট্ট খেজুরের গাছের চারাগুলি রোপণ করলেন। রোপণ করতে করতে বিকাল হয়ে গেল, সূর্য ডুবে যাবে, এই মুহূর্তে চারা রোপণ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ওই জমিনের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা, তুমি তো জানো কোন কারণে খেজুরের গাছগুলি আমি রোপণ করেছি। আল্লাহ, আমার একজন আশেক সালমান ফারসি ইহুদির বাড়ির কাজের গোলাম, তার মুক্তিপণ হিসাবে খেজুরের গাছগুলি চারাগুলি রোপণ করে দিলাম। আল্লাহ, তুমি পারো প্রত্যেকটা খেজুর গাছের মাথায় খেজুর ঝুলিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ তুমি রাখো। আল্লাহ রাখে কিনা বলেন? আল্লাহ রাখে। আমার রাসূল আগের দিন দোয়া করলেন, পরের দিন সালমানকে বলেন, সালমান রে, খেজুর গাছ রোপণ হয়ে গেছে, তোমাকে পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে, পানি দিতে হবে। তুমি চলে যাও তোমার সেই আওয়ালিতে খেজুরের বাগানে চলে যাও রে সালমান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা আওয়ালিতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই খেজুর বাগানের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। গতকালকে আল্লাহর রাসূল তার বরকতের হাত দিয়া খেজুর গাছের ছোট্ট ছোট্ট চারাগুলি রোপণ করেছিলেন। একদিন পরে এক একটা খেজুর গাছ এত বিশাল আকৃতির খেজুর বৃক্ষের পরিণত হয়ে প্রত্যেকটা খেজুর গাছের মাথায় তাজা এবং পাকা খেজুরের বাধাগুলি ঝুলে ঝুলে আছে। এই দৃশ্য দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়া সালমান ফারসি এক দৌড় বিশ্বনবীর দরবারে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খেজুর গাছ তো বড় হয়ে গেছে, প্রত্যেকটা খেজুর গাছের মাথায় তাজা এবং পাকা খেজুর ঝুলে ঝুলে আসে। আল্লাহ রাসূল বললেন, সালমান রে, এখন ইহুদি তোমার কাছ থেকে আর কি চায়? সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আমার কাছে এক বস্তা স্বর্ণ চায়। আমি তো গরীব, আমি দিব কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমাদের কারো কাছে কি স্বর্ণের কোন ছোট্ট টুকরা আছে কিনা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে স্বর্ণের ছোট্ট একটি টুকরা আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি নিয়ে আসো। একজন সাহাবীকে বললেন, তুমি একটা বস্তা নিয়ে আসো। বস্তার মুখটা খুলো। বস্তার ভিতরে আল্লাহ রাসূল তার বরকতের হাত দিয়া ছোট্ট স্বর্ণের একটা টুকরা সেখানে যখনই ফেলে দিলেন, বস্তার মুখ বন্ধ করে দিয়া আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি তো জানো কোন কারণে বস্তার ভিতরে স্বর্ণের টুকরা আমি রেখে দিয়েছি। আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ রাব্বুল আমিন দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথেই ওই বস্তার ভিতরে স্বর্ণের টুকরাটি ঘুরতে 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 এমন বড় আকারের সাইজ হয়ে গেছে, একদম বস্তার মুখ পর্যন্ত চলে এসেছে। এই দুটা মুজিজা, it is the indication of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allahu akbar, রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল বলে, সালমান, খেজুর গাছ তো পেয়ে গেলা, স্বর্ণ পেয়ে গেলা, এবার যাও ইহুদির কাছে দিয়ে জমা দিয়ে মুক্ত হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ইহুদিকে যখন বলা হলো, ইহুদি তো অবাক, আরে তুমি তো আমার বাড়িতে অনেক দিন থাকবে, ছোট্ট চারা গাছ এত বিশাল আকারের সাইজ হয়ে গেছে, বড় বৃক্ষে পরিণত হয়েছে। এক বস্তা স্বর্ণ দেখার পরে ইহুদি বলছে, আসলে যিনি এই কাজটি করেছেন তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, আল্লাহ পাকের একনিষ্ঠ সত্য নবী। তুমিও আমাকে সাথে নিয়ে চলো সেই রাসূলের দরবারে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সালমান ফারসি এবং ইহুদি মুসলমান হয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, এই সালমান ফারসিকে জান্নাত কেন চায়? এটা তো প্রশ্ন, কথা বলে ঠিক কিনা? কেন চায়? আমার বন্ধুগণ, সালমান ফারসি ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে তিনি দুইটি বক্তব্য দিয়েছিলেন। এই দুইটি বক্তব্য আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। সেই বক্তব্য দুটি কি ছিল? ইসলাম গ্রহণ করার পরে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি শপথ করে বলি এই সমাজ থেকে সকল প্রকার শিরককে আমি উৎখাত করতে চাই। আল্লাহু আকবার বলেন। শিরক মুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর হয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজ জীবন শিরক আছে কিনা বলেন? শিরক আছে কিনা বলেন? আজকে অনেক ভণ্ড পীরের দরবারে, খাজা বাবার দরবারে গিয়া সেখানে পীরের গোসল করা পানি খায়, পায়ে সেজদা পর্যন্ত করে, কথা বলে ঠিক কিনা? স্পষ্ট শিরক। এই শিরক মুক্ত সমাজ গঠনে সালমান ফার্সি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার বক্তব্য হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক মুক্ত সমাজ গঠন করতে চাই। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি সালমান বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে চাই। আল্লাহর কাছে এই দিন বিজয়ী হওয়ার ঘোষণার বক্তব্য শোনার সাথে সাথে আরশে আজিম এত ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ এত খুশি হয়েছেন, সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাতানাবু তাগুত আই ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা তাগুতকে বর্জন করে, যারা আল্লাহর অভিমুখী হয়ে যায়, এই মানুষগুলোকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজ জীবনে কোরআন বিজয়ী দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কারা কারা কোরআন বিজয়ী করতে বদ্ধপরিকর? তাকবীর দাও, আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। কোরআন বিজয়ী করতে হবে। কোরআন আসছে শাসন করতে, শাসিত হওয়ার জন্য কোরআন আসে ভাই, কথা বলে ঠিক কিনা? এবার আসি ইসলামী লিডারশিপ, যারা নেতৃত্ব দিবে সমাজে, এই নেতাগুলির কোয়ালিটি কেমন হবে? কোরআন থেকে 5টা মেসেজ দেব আপনাদেরকে। কষ্ট হবে তো আপনাদের? 5টা মেসেজ, 5টি কোয়ালিটি থাকতে হবে এই মানুষগুলোকে। আমরা তো সমাজে নেতা নির্বাচন করছি, অনেকে যাকে তাকে ইচ্ছা মতো বানাচ্ছি। আসলে জাতি হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে, এটা কোরআন থেকে আমাদের নিতে হবে। কথা বলে ঠিক কিনা? নেতা কারা হবে? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সমাজকে কারা পরিচালনা করবে। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ইমানদারেরা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, এই উলিল আমর কারা? এরা এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে মানে এবং তার রাসূলকে মেনে সমাজে নেতৃত্ব দেয়, এরা হচ্ছে উলিল আমর। আল্লাহু আকবার বলেন। আর জাতির কর্তব্য হচ্ছে এই উলিল আমরদের আনুগত্য করা। আল্লাহু আকবার বলেন। এবার দ্বিতীয় নাম্বার হলো, নেতা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই পৃথিবীতে কোন সীমা লঙ্ঘনকারী কোন ব্যক্তি সমাজের নেতা হতে পারে না। আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী ব্যক্তিগুলো সমাজের নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই মানুষগুলো আনুগত্য তোমরা করবে না, সেই মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী মানুষ কারা? আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সীমা লঙ্ঘনকারী কারা? যারা সমাজে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এরকম লোক আছে কিনা বলেন? মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দেয়। এরা সীমা লঙ্ঘনকারী। এরা সমাজের নেতা হতে পারে। নাম্বার 3 হলো কোন জালিম সমাজের নেতা হতে পারে না। কি হতে পারে না? কোন জালিম সমাজের নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন জাতির পিতা ইব্রাহিমকে আমি পরীক্ষা করেছিলাম। তাফসীর মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 30টির উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা সর্বোচ্চ মার্ক নিয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আর সেদিন দেখলাম কি ছাত্ররা পরীক্ষা ফেল করছে, সচিবালয় ঘেরাও করছে। ফেল করছে কেন? চিন্তা করছেন? জাতির পিতার সন্তান উত্তরাধিকারীদের এরকম আচরণ হওয়া উচিত নয়। কথা বলে ঠিক কিনা? আর যদি পরীক্ষায় পাস করো, পাস না করে তুমি সচিবালয় ঘেরাও করো, মিয়া ফেল করছো। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম 30টির উপরে ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 199 বছর বেঁচে ছিলেন। তার জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসলো, তার নাতি পুতিরা তাকে প্রশ্ন করেছিল, নানাজি, দাদাজি, আপনার জীবনের সবচেয়ে আনন্দের সময় কোনটি? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আনন্দের সময় আছে, আবার দুঃখের সময় আছে। আছে কিনা বলেন? ইব্রাহিমকে প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনের সবচাইতে আনন্দের সময় কোনটি? আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম জবাব দিয়েছিলেন, ও আমার নাতিজি, ও আমার নানাজি, শোনো, আমার জীবনের সবচাইতে আনন্দের সময় হলো ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আমাকে যতদিন রাখা হয়েছিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডে আমি যতদিন ছিলাম, ওটাই ছিল আমার জীবনের সবচাইতে আনন্দের সময়। অদ্যাবধি পৃথিবীতে ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিমের অনুসারীরা পৃথিবীতে জুলুমবাজ জালিমদের নির্যাতনের শিকার হয়ে তারা যদি কারাবরণ করে ফেলে, ওই কারাবরণটাও ইব্রাহিমের উত্তরসূরিদের জীবনের জন্য আনন্দের সময়। কথা বলে ঠিক না? জাতির পিতা ইব্রাহিম তখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তোমাকে জাতির নেতা বানালাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ঈমানের পরীক্ষা দিয়ে জাতির পিতা ইব্রাহিম জাতির নেতা হয়েছেন। আর আজকে সমাজ ব্যবস্থাপনায় যে যত দুর্নীতি করতে পারে, বোতল যে বেশি খাইতে পারে, এগুলো সমাজের নেতা হয়ে যায়। কথা বলে ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। হায় আল্লাহ, নেতা কি আমার বংশধরদের মধ্য থেকে হবে? আল্লাহ পাক বললেন, কিন্তু যারা জালিম এরা কখনো ওয়াদা রক্ষা করতে পারবে না। জালিমরা ওয়াদা রক্ষা
রক্ষা করতে পারে না, এরা কমিটমেন্ট প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। সকালে এক কথা বলবে, আবার বিকালে আর এক কথা বলে, ঠিক কিনা? 3 নাম্বার কোয়ালিটি বলছি। কয় নাম্বার বলছি? 3 নাম্বার। আর কয়টা বাকি আছে? আরো 2টা বলবো, সেদিন শেষ করে দেবে এখনই। আরো 2টা। তার একটা মাঝখান দিয়ে আর একটা টপিক আমি ঢোকাচ্ছি এখানে, সেটা হচ্ছে আমার রাসূল বলেছেন প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে। কি আছে? সবাই বলেন। প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে, আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জেহেল। আর এই পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি প্রেতাত্মা যারা, এরা হচ্ছে জুনিয়র ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ফেরাউন সম্পর্কে আপনারা অনেকে জানেন। একটা তথ্য দিই, মহিলা মা বোন আছে কিনা বলেন? আছে। এত কথা আপনাদেরও চললো, এরপরে আসতেছি আপনাদের সম্পর্কে। মাঝখানে একটা মহিলা মা বোনদের সম্পর্কে টপিকস আমি ঢুকাচ্ছি এখানে। এই ফেরাউন, এর নাম সেকেন্ড রামেসিস। কি নাম? সেকেন্ড রামেসিস বলা হতো। এই ফেরাউন অর্থ সম্পদশালী, ক্ষমতাশালী হওয়ার কারণে বিয়ে শাদী করছে, দাসীও ছিল, কিন্তু কোন মেয়ের বাবা এই ফেরাউনের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। যতগুলি বিয়ে শাদী করেছে ফেরাউন, সব জোর করে বিয়ে করছে। কি করছে? জোর করে বিয়ে করছে। সম্মানিত উপস্থিত, এই ফেরাউন আসিয়ার নাম অনেকে শুনেছেন। আল্লাহ রাসূল বলেছেন কামুলা মিনার রিজালি কাসীরুন, পুরুষদের মধ্যে অনেক পুরুষ কামালিয়াত, মর্যাদা সম্পন্ন তারা হয়েছে, কিন্তু নারীর ভিতরে আল্লাহ রাসূল বলেছেন কামুলা মিনার রিজালি কাসীরুন ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারইয়ামু বিনতে ইমরান ওয়া খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া ফাদলু আয়েশাতা আলান নিসাই কা ফাদলিস সারিদি আলা সাইরিত তুআ। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে অসংখ্য পুরুষেরা কামালিয়াত অর্জন করেছে, মর্যাদা সম্পন্ন হয়েছে, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, তবে এই পৃথিবীর জমিনে 4 জন নারী আল্লাহর কামালিয়াত সান্নিধ্য অর্জন করেছে। তার মধ্যে একজন হলো মারিয়ামু বিনতে ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা মারিয়াম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। ওয়া খাদিজাতু বিনতে খুয়াইলিদ, বিশ্ব নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে প্রথম নারী উদ্যোক্তা। সুবহানাল্লাহ বলেন। মেসেজ দেন মহিলা মা বোনদেরকে বলছি, উইমেন এন্টারপ্রেনার, একজন নারী উদ্যোক্তা ছিলেন বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। মদিনার সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসায়িক একজন ম্যানেজারের প্রয়োজন ছিল। আল্লাহ রাসূলের সন্ধান তিনি পেয়েছিলেন। আমার রাসূল যখন খাদিজার ব্যবসায়িক ম্যানেজার যখন হলেন, ব্যবস্থাপক যখন হয়ে গেলেন, তার ব্যবসার দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা, নারীরা শুধুমাত্র খালি ঘরের মধ্যে অভ্যন্তরে লুকে থাকবে, তা কিন্তু নয়। প্রয়োজনের তাগিদে ইসলাম তাদেরকে বাহিরে আসার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পর্দা মেইনটেইন করে, তার শালীনতা বজায় রেখে নারীরা কর্ম উপার্জন তারা করতে পারবে। ইসলাম তাদের এই অধিকার দিয়েছে। বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উইমেন এন্টারপ্রেনার, নারী উদ্যোক্তা ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মহিলা মা বোন করতে পারে, খাবে আর ঘুমাবে তা হয় না। বাড়ি আঙ্গিনে একটা লাউ গাছ লাগান, একটু সবজি চাষ করেন, সেখানে হাঁস মুরগি পালেন, গরু ছাগল পালেন, একটু পরিশ্রম করেন, এতে মান সম্মান যাবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যে উদ্যোক্তা হয়ে যান, কোনো সমস্যা নেই, ইসলাম অধিকার দিয়েছে। যা বলতেছিলাম, 4 জন নারী কামালিয়াত অর্জন করেছে, তার মধ্যে একজন মারিয়াম আলাইহিস সালাম, দ্বিতীয় হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় নাম্বার হলো আসিয়া ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া কামালিয়াত অর্জন করেছে। হযরত আসিয়া কিভাবে কামালিয়াত অর্জন করলো? আল্লাহর সান্নিধ্যে অর্জন করলো। কিভাবে? এই ফিরআউন যখন আসিয়াকে যখন পছন্দ করেছিল,
আসিয়া ছিল বনি ইসরাইলের মিশরের সবচেয়ে একজন সুন্দরী নারী। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের ভাষায় আমরা কি বলি? মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী। মিশরের সবচেয়ে একজন সুন্দরী নারী ছিল আসিয়া। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের চয়েস হয়ে গেছে, আসিয়া পছন্দ করে ফেলেছে, এই যে একে বিয়ে আমাকে করতেই হবে। কিন্তু আসিয়ার বাবার নাম হচ্ছে মুজাহিম। আসিয়া বিনতু মুজাহিম, নাম হচ্ছে মুজাহিম। মুজাহিম চিন্তা করলো যে ফেরাউন যে গাদ্দার, আল্লাহ দ্রোহী, এর সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। শেষ পর্যন্ত ফেরাউন এই মুজাহিমের মেয়ে আসিয়াকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে এনে বিয়ে করছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, যুবকদেরকে বলছি, অনেক যুব সমাজ মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বাবা রাজি নয়, কিন্তু সেই যুব সমাজ তার 4-5 জন বন্ধুকে সাথে করে নিয়ে সহজ সশস্ত্র কায়দায় মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবাকে মাকে জিম্মি করে মেয়েকে উঠায় নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? যে সমস্ত ছেলেরা এই কাজগুলি করে মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসে, এটা হচ্ছে পৃথিবীর ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন এই কাজই করেছিল। আর বর্তমান যুগের অনেক ছেলেরা ফেরাউনের উত্তরসূরি হওয়ার কারণেও তারা এই কাজটাই করে। কথা বলেন ঠিক কিনা? আসিয়াকে জোর করে বিয়ে করেছে। আমার বন্ধুগণ, আসিয়াকে জোর করে বিয়ে করে আনে। বাসর রজনীতে আসিয়া আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, এমন একটা নরধম নরপিশাচ ফেরাউনের সাথে আমার বিয়ে হয়েছে। ফেরাউন নিজেই তো একজন অবৈধ মানুষ, অবৈধ সন্তান। হায় আল্লাহ তাআলা, এই অবৈধ মানুষটার কোন সন্তান যদি আমার গর্ভে চলে আসে, আমি আসিয়ার জীবনটা বড় ব্যর্থ হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে দোয়া করি, আজকে বাসর রজনীতে এই ফেরাউন যেন আমার সাথে মিলিত হতে না পারে। আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আসিয়ার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, বাসর রজনীতে ফেরাউন আসিয়ার যতই কাছে আসতে চায় ততই তার শরীরটা অবশ হয়ে যায়, পাওয়ারলেস, ইঞ্জিন ড্যামেজ, কোনো কাজ হয় না। এমন দোয়া করেছে আল্লাহর কাছে, দোয়া এমন ভাবে কবুল হয়েছে, প্রাণ অবশ হয়ে যায়। এইভাবে কয়েকদিন পার হয়ে গেল। আসিয়া বলছে, হাজার হলেও আপনি তো আমার স্বামী, কিন্তু আমার সাথে আপনি তো কখনো মিলিত হতে পারবেন না। ফেরাউন বলে, আসিয়া রে, তুমি এত সুন্দরী রমণী, তোমার সাথে যদি আমি মিলিত হতে নাও পারি আমার কোনো দুঃখ নেই, আফসোস নাই। তুমি আমার বাড়িতে থাকবে, তোমার মতো একজন সুন্দরী স্ত্রী আমার বাড়িতে থাকবে, এর চাইতে সৌভাগ্যের আর আমার কিছুই হতে পারে না। তোমাকে দেখে দেখে তোমাকে প্রয়োজন শোপিসে সাজিয়ে রাখবো, দেখে দেখে আমি থাকবো। বুঝতে পারছেন? এই প্রত্যাশা নিয়ে, কমিটমেন্ট নিয়ে দীর্ঘ সংসার চলছে, কিন্তু কোন ফিজিক্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স ফেরাউনের সাথে হয় না। সম্মানিত উপস্থিত, এর মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক পরিবারে তিনি ভূমিষ্ঠ হলেন। ফেরাউন আগে ঘোষণা করেছিল, যত ছেলে জন্মগ্রহণ করবে প্রত্যেকটা ছেলেকে সাথে হত্যা করা হবে, কারণ সে আমার সাম্রাজ্য ছিনিয়ে নিতে পারে। এই ফেরাউনের রক্ষী বাহিনীর ভয়ে মুসা আলাইহিস সালামের মা পুরো টেনশনে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে একটা ইলহাম পাঠালেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাই বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল
আলামিন মূসার মাকে বললেন, হে মূসার মা, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, আর ওই ফেরাউনের বাহিনী কর্তৃক যদি আক্রমণের শিকার হয়ে যাও, তোমার সন্তানকে সিন্ধুকের ভিতরে ভরে ওই দরিয়ার ভিতরে, সাগরের ভিতরে তোমার সন্তানকে ফেলে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তিত হবে না, টেনশন করবে না, কোনো ভয় পাবে না। আমি রব্বুল আলামিন তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরে দিয়া তোমার সন্তানকে আমি পৃথিবীতে রাসূল হিসাবে নির্বাচিত করব। তোমার সন্তান পৃথিবীতে রাসূল হবে। আল্লাহু আকবার বলে। দরিয়ায় ফেলে দেওয়া হয়েছে, ভাসতে ভাসতে, ঘটনার সময় আপনারা জানেন। তারপর আমি টপিকসটা বলতেছি, শিক্ষাটা বলতেছি এখান থেকে। ভাসতে ভাসতে ফেরাউনের সেই চেম্বার, সিংহাসনের পাশে সিন্ধুক থেমে গেছে। ফেরাউনের রক্ষী বাহিনী ওই সিন্ধুক তুলে আনার পরে সিন্ধুকের মুখ খুলে দেখে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। এটা দেখার পরে ফেরাউন রাগে ফায়া আসিয়াকে বলছে, আসিয়া তুমি কোথায়? এই সন্তান বনি ইসরাইলের সন্তান, আমার ভয়ে এটাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, এটা এখন এটাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন আসিয়া, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসিয়া কিভাবে সেভ করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ফেরাউন যখন মূসাকে মারতে চেয়েছিল, আসিয়া তখন কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করলেন। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই দিন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বলেছিল, ফেরাউন রে, এই সন্তানটি তো আমাদের চক্ষুটা শীতল করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চক্ষু জোড়াবে, কারণ আমি আসিয়া, আমি কিন্তু নিঃসন্তান। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাকতুলুহু, এই মূসাকে তুমি হত্যা করো না। এর কারণ হলো আসা আইয়াম ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, এই সন্তানটি আমাদের বড় উপকার হবে, কারণ আমি তো নিঃসন্তান, এই সন্তানটি আমার বড় উপকার হবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের সিংহাসনে মুসা আলাইহিস সালাম বড় হলেন রাজকীয় পরিবেশে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত গ্রহণ করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার বলেন। এই আসিয়া যখন হযরত আসিয়া মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন গ্রহণ করলেন, এক তাওহীদবাদী নির্ভীক একজন আল্লাহর বান্দী, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখার কারণে ফেরাউন টের পেয়ে গেছে যে আসিয়া তো আমাকে খোদা মানে না। ফেরাউন বলছে, আসিয়া রে, আমাকে তুমি যদি খোদা হিসাবে গ্রহণ না করো, তাহলে তোমার গর্দানটা কিন্তু এখনই চলে যাবে। হযরত আসিয়া ওই দিন ফেরাউনের সামনে বলেছিল, ফেরাউন রে, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক হয়েছে, দীর্ঘদিন সংসার হয়েছে, কিন্তু আমি মুসার দাওয়াত এমন ভাবে গ্রহণ করেছি, আমি তো এক নির্ভীক তাওহীদবাদী, এক স্রষ্টার আমি একজন উপাসনাকারী। আল্লাহু আকবার বলেন। তোমার মতো খোদা আমার দরকার নাই। আমি যেই খোদার উপরে ঈমান এনেছি, যেই খোদার উপরে ঈমান এনেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন আর সহ্য করতে পারে নাই। আসিয়াকে প্রথমে উত্তপ্ত মরুভূমির ভিতরে সূর্যের প্রচন্ড তাপের ভিতরে হাত পা বেঁধে উপর করে শুয়ে রেখেছে। সূর্যের প্রচন্ড তাপে
এমন প্রচন্ড তাদের চামড়া যেন গলে যায়। এমনকি ফিরআউন তার অত্যাচার নির্যাতন শুরু করে দিল। ফিরআউন প্রথমে তার একটি হাত কেটে ফেলেছে। হাত কাটার পরে বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, তোমার সেই মূসার খোদা থেকে আমার কাছে ফিরে আসো। আসিয়া বললেন, একটি হাত কেন, এক এক আমার শরীরের সমস্ত অঙ্গ যদি কেটে ফেলা হয়, তারপরে আমি যেই স্রষ্টার প্রতি ঈমান এনেছি সেই স্রষ্টাকে বাদ দিয়া এক চুল আমি সরে যাব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার ফিরআউন আর একটি হাত কেটে ফেলল, পা কেটে ফেলেছে, দুই পা কেটে ফেলেছে। এবার বলছে, আসিয়া রে এখনো সময় আছে, আমাকে খোদা মানো, তাহলে তোমার কিন্তু এই মুহূর্তে তোমার শেষ পরিণত হবে, পৃথিবী থেকে তোমাকে বিদায় হতে হবে। এবার আসিয়ার উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা এমন ভাবে বেড়ে গেছে, জীবনটা মোটামুটি কোন রকম আছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে আসিয়া আসমানের দিকে তাকিয়ে দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুটি বাহু উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই যে قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত আসিয়া তার মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি হুবহু পবিত্র কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে দিলেন। আসিয়া দোয়া করেছিল, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদা বাইতান ফিল জান্নাহ। হায় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে হয়তো আমি বিদায় হয়ে যাব, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশেই আমার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর আল্লাহ তুমি তৈরি করে দিও। জান্নাতের ভিতরে তোমার পাশে একটি ঘর তৈরি করে দিও, আর এই ফিরআউন এবং তার অনুসারীদের জুলুম থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই আসিয়ার দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথেই ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারে জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি বালাখানা আমার সেই একনিষ্ঠ বান্দি আসিয়ার চোখের সামনে জান্নাতের সেই ঘরটা তুলে ধরো। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতের দৃশ্য দেখে দেখে আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তারপরেও এক নির্ভীক আল্লাহর পথ থেকে তাওহীদবাদী এক খোদা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমার বন্ধুগণ, আসিয়া জান্নাতের সেই দৃশ্য দেখে দেখে পৃথিবী থেকে বিদায় হয়েছে। আমার মা বোনদেরকে বলছি, ফিরআউন এত জুলুমবাজ ছিল, এত অত্যাচারী ছিল, কিন্তু তারপরেও আল্লাহর কাছে কিন্তু ফিরআউনের বিরুদ্ধে নালিশ দেয় নাই, বলে নাই আল্লাহ এত অত্যাচারী, বলেছে আল্লাহ তুমি ফিরআউন এবং তার পরিষদ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কথায় কথায় অনেক মা বোন রয়েছেন, স্বামী একটু ধমক দিলে একদম বিটকিসনে রেডি চল্লা আছে কিনা বলেন। আবার হাজবেন্ডরা কিন্তু কম খারাপ না, আমরা আমাদের ক্যারেক্টার কিন্তু অত ভালো নয়, কথা বলে ঠিক কিনা, কথায় কথায় ভাগ থেকে আছে কিনা বলেন, ভাগ থেকে আছে কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনরা যেই পরিমাণ ফ্যামিলির জন্য সময় দেয়,
একটা পুরুষ বাইরে কাজ করে ঠিক আছে, কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে একটা সময়ের দরকার আছে কিনা বলেন? আমি লক্ষ্য করি 24 আওয়ার্স একজন মা ফ্যামিলির জন্য সময় দিচ্ছে, পরিবার পরিজনের সময় দিচ্ছে। তবে আদর্শ মা ওই মা হবে, মাদেরকে বলি আদর্শ মা ওই মা যেই মা পরিবারের সব কাজ রান্না বান্না সব একাই করে, ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করার পরে নিজের মেয়েকে বলছে মা আসো খেতে আসো, ছেলেকে বলছে বাবা খেতে আয়, হাজব্যান্ডকে বলছে আসুন খেতে আসুন, সব কাজ একাই করে সবাইকে খাবার জন্য ইনভাইট করছে। যে মা, এই মা কোনো ভালো মা হতে পারে না। প্রশ্ন হতে পারে কেন? ওই মা আদর্শ মা যেই মা হাউস হোল্ড অ্যাক্টিভিটিস পারিবারিক সকল কাজে রান্না বান্না বলেন, টেবিল মোছা বলেন, ঘর মোছা বলেন, রান্না বান্না মেয়েটাকে বলবে মা তুই একটু তরকারি কেটে দে, মাছ কেটে দে, ছেলেকে বলবে বাবা একজন পানি নিয়ে আসো, হাজব্যান্ডকে বলবে টেবিল পরিষ্কার করো। এরকম করে হাউস হোল্ড ওয়ার্ক পারিবারিক অ্যাক্টিভিটিস সবার মধ্যে বন্টন করে দিয়া যেই মা ফ্যামিলিটাকে পরিচালনা করে, এই মা হচ্ছে আধুনিক মা, এই মা আদর্শ মা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তা যদি না করেন, আপনার মেয়েটাকে আপনি কিচেন রুমে আনেনই না, রান্নার ঘরে আপনার মেয়ে আসে না, একটা ডিম পর্যন্ত ভাজতে পারে না। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে পরের দিন থেকে জামাই বাড়িতে শুরু হবে মুক্তিযুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ব্যাটল ফিল্ড, যুদ্ধ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর বলবে বাবার বাড়িতে ডিম পর্যন্ত ভেজে খাই না, আজকে এখানে মাছ করতে হয়, হবে কিনা বলেন? এই যে ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেক মা বোনদেরকে আমি বলি, আপনার মেয়ে স্কুলে পড়ছে, আপনি কেন আপনার মেয়ের জুতা আপনি নিজে পরিষ্কার করে দিবেন? এরকম মা হতে পারে না। কেন পরিষ্কার করবেন আপনি? আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়ের জুতা মোজা আপনার মেয়েকে পরিষ্কার করতে হবে, তার ইউনিফর্ম তার পোশাক পরিচ্ছদ আপনার মেয়ে পরিষ্কার করবে। আপনার ছেলে স্কুলে পড়ছে, ছেলে বড় হয়েছে, আপনার ছেলের জুতা মোজা পোশাক শার্ট প্যান্ট আপনি কেন ধোবেন? সে বড় হয়েছে, আপনি অর্ডার করবেন তোর জামা তুই ধো, তোর মোজার যে গন্ধ জুতার যে গন্ধ তুই ধো। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা ছেলে দায়িত্ব কর্তব্য হচ্ছে, বড় হয়েছে, তার বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। কাপড় শার্ট প্যান্ট খুলে একদম সুপার উপর চেঙ্গাতে ফেলে দিয়ে মা ধুয়ে দিও, অসভ্য সন্তান এগুলো। কথা বলে ঠিক কিনা? অসভ্যতা। ছেলে বড় হয়েছে, প্রত্যেক যুবকদেরকে আজকে থেকে বলছে, আজকে থেকে এই মুহূর্ত থেকে আগামীকাল থেকে যত ছাত্র এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা ছাত্র নিজের জুতা নিজের ইউনিফর্ম পোশাক পরিচ্ছদ সে নিজে পরিষ্কার করবে। কথা বলে ঠিক কিনা? কি তা করা হচ্ছে না? কষ্ট হয়েছে মানে আপনাদের? কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আর নেতা দুইটা বাকি আছে। কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? আরো 2 শ্রেণী বলবো, সে বলে ভিতরে বাজতে রাত অনেক হয়েছে, 11টা বাজে, 11:30 বাজে, শেষ করা দরকার এখন। সম্মানিত উপস্থিতি, আর 2 প্রকার নেতার কথা বলে শেষ করে দিচ্ছি এখনই। 2 প্রকার মধ্যে আরেক প্রকার হচ্ছে, আপনাদের কাছে প্রশ্ন করছি, সেটা হচ্ছে নেতা কি পুরুষ হবে না নারী হবে? বলেন দেখি। হ্যাঁ, চাকরি থাকবে? নেতা পুরুষ নারী হবে? পুরুষ। কোন দৃষ্টিকোণ থেকে? একটা মেসেজ দিয়ে আপনাদেরকে, মেসেজ বুঝতে হবে। খালি এমনি খালি ফতোয়া দিয়ে খালি গাওজরি ফতোয়া নয়, প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে আমাদেরকে। পারস্য সম্রাট কিসরা, নাম শুনছেন আপনারা? কিসরা, পারস্য সম্রাট কিসরা, বিশাল সাম্রাজ্য ছিল। আল্লাহ রাসূল তাকে ইনভাইট করলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। একটা চিঠি লিখলেন পারস্য সম্রাট কিসরার কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। পারস্য সম্রাট কিসরাকে দিনের দাওয়াত সম্বলিত চিঠি যখন পাঠালেন, চিঠি পাওয়ার সাথে সাথে কিসরা এমন একটা বেয়াদবি করেছে, আমার রাসূলের সেই চিঠিগুলো কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে পা দিয়ে লাথি মেরেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই সংবাদ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিসরা এই কাজ করছে, আপনার চিঠি ছিঁড়ে ফেলেছে। আমার রাসূল বললেন, আল্লাহ যেন তার সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। তার কিছুদিন পরে কিসরার সাম্রাজ্য ভেঙে যখন টুকরো টুকরো হয়ে গেল, কিসরা যখন মৃত্যুবরণ করলো, কিসরার ওই সাম্রাজ্যের জনগণ ক্ষমতায় কাক বসায় লোক আর খুঁজে পায় নাই। কিসরার যে মেয়ে আছে, মেয়েটাকে ধরে নিয়ে গিয়া রাজ্যের সম্রাজ্ঞী তারা নির্বাচিত করলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিসরা মৃত্যুবরণ করেছে, এরপরে কিসরার মেয়েকে রাষ্ট্রের প্রধান দায়িত্ব দিয়া ক্ষমতার চেয়ারে বসানো হয়েছে। এটা শোনার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহিহুল বুখারী হাদিস। আজকের এই সহিহুল বুখারী হাদিসটা গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, তারা এই হাদিসের উপর আমল করতেছে, সুবহানাল্লাহ বলেন। আর 92% মুসলমানের দেশে আমরা রাসূলের সেই হাদিসটির উপর আমল করতে পারছি না। রিসেন্ট আমেরিকা নির্বাচন হয়েছে, রিসেন্ট আমেরিকাতে নির্বাচন হয়েছে, বিজয়ী হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট নির্বাচন, অদ্যাবধি আমেরিকার ইতিহাসে একজন রাষ্ট্রপ্রধানকে আমেরিকার জনগণ নারীকে নির্বাচিত করে না। তার কারণ সহিহুল বুখারীর একটা হাদিস তারা আমল করতেছে, এই কারণে আজকে আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার হয়েছে। কিভাবে? বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পারস্য সম্রাট কিসরার মেয়ে রাষ্ট্রপ্রধান হয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাহাবীরা ভালো করে শোনো, আল্লাহি লা ইউফলিহু কওমুন আল্লাহি ইমরাত, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, ওই জাতির কল্যাণ কোনদিন হবে না যেই জাতি রাষ্ট্রের প্রধান দায়িত্বে কোন নারীকে বসিয়েছে, ওই জাতির কল্যাণ কোনদিন হবে না। আজকে বর্তমান বিশ্বে তাই হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমাদের অবস্থাও তাই। তারা সহিহুল বুখারীর উপর আমল করেছে, আর আমরা আমল করতেছে কি? খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা সুন্নত, এটা সুন্নত। আর সুন্নত তো আপনি আমল করবেন, অসুবিধা নাই, রাসূলের এই সুন্নত আমল করবে কে? কথা বলেন ঠিক কিনা? আর এটা বলতে গেলে কয়, হুজুর এটা রাজনীতি হয় না, এটা পলিটিক্যাল নট, ইট ইজ নট পলিটিক্যাল স্পিচ, এটা আমার রাসূলের হাদিস, কথা বলে ঠিক কিনা? হাদিস এটা। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীদের পরিচালক, সুবহানাল্লাহ বলেন। নারীরাও পুরুষের সহযোগী হবে, নারীদের ছাড়াও কিন্তু আবার সমাজের অগ্রগতি উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেকটা পরিবারে নারীদের মতামতকে প্রাধান্য দিবেন, নারীকে গুরুত্ব দিতে হবে। যে কোনো পারিবারিক বৈঠকে নারীর একটা আসন রাখবেন, মা বলেন, ভাই বলেন, বোন, স্ত্রী বলেন রাখবেন, তারা মনে করবে যে আমার একটা সম্মান পরিবারে আছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু অধিকাংশ পারিবারিক বৈঠকগুলোতে নারীকে বাদ দিয়া মুসলিমে কয়েকজন পুরুষ খালি গোল মিটিং করে, কথা বলে ঠিক কিনা? এটা উচিত নয়। নারীদেরও কি আছে? অপিনিয়ন, মতামত দেওয়ার অধিকার তাদেরও আছে, কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে, আর বিচার করা হবে দুই ঝগড়ি মহিলার বিচার আগে হবে। কেন হবে? মহিলা কথা কেন বলা হলো? কারণ মহিলাদের ঝগড়া আর পুরুষের ঝগড়া কিন্তু একটা পার্থক্য আছে। মহিলাদের ঝগড়া তো সবাই দেখছেন নাকি? শাড়ির আসল কোমরে এমন পেঁয়াজ দেয় রে বাপরে বাপ, পেঁয়াজ দিয়া ভাষাবিদ এক একটা ল্যাঙ্গুয়েজ মারাত্মক আকার ধারণ করে, কথা বলে ঠিক কিনা? এক একটা ভাষা সৈনিক অশ্লীল ভাষা ব্যবহার করে। আমার রাসূল বলেছেন, মুনাফিকদের 4টি নিদর্শনের মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে ঝগড়া লাগলে অশ্লীল ভাষা ব্যবহার করা, কথা বলেন ঠিক কিনা? নিদর্শন মুনাফিকের। আর একটা হচ্ছে নেতা কারা হবে সমাজের? যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল, এই ব্যক্তিগুলো সমাজের নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলছেন, ওয়ালা তুতি'i মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, এদেরকে তোমরা কখনো আনুগত্য করবে না। এই হলো 5টি কোয়ালিটি থাকতে হবে যারা সমাজকে লিডারশিপ, নেতৃত্ব দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করবে, কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের সামনে নেতৃত্বের প্রয়োজন দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহর বিধান যখন সমাজে চালু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তাদের হিউম্যান রাইটস, প্রত্যেকটা মানুষ তাদের অধিকার তখন ফিরে পাবে, কথা বলে ঠিক কিনা? তখন কোরআন বিজয় হবে না। কোরআন যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ দেখবেন মানুষ তার নিজের মৌলিক অধিকার তারা ফিরে পাবে না।
সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়ে যায়, আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মা বোনদেরকে বলছি, নিজেরা পর্দা থাকবেন, পর্দা ফরজ করা হয়েছে। নিজের মেয়েকে পর্দায় রাখবেন, সালাত আদায়কারী হবেন, সাওম পালনকারী হবেন এবং পারিবারিক যে কাজকর্মগুলি আছে অবশ্যই যার দায়িত্ব সে পালন করবেন। মা বোনদের প্রতি এই প্রত্যাশা রেখে, আপনাদের উদ্দেশ্যে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের খুব কাছের মানুষ, এলাকারই মানুষ। এক কথা বলা হয় পাইকারি জামাই, শ্বশুরবাড়ি খুব কাছাকাছি। আজকের মাহফিলে অনেক শাশুড়ি আসছে কিনা আল্লাহ আসছে মনে হয়, চার শাশুড়ি আসছে, পড়াশোনা করে কিছু বলে আল্লাহ যায় জামাই আজকে বক্তব্য দিয়ে গেল, আসতে পারে, আসছে মনে হয় সম্ভবত। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআনের মধ্যে কবুল আর মঞ্জুর করে নেয়। আজকের যে মেসেজগুলো দিয়েছি মনে থাকবে আপনাদের, অসংখ্য টপিক্সের উপরে। আমি কিন্তু বাহিরে কোনো বানোয়াট বা কাউকে আঘাত দিয়ে এরকম কোনো বক্তব্য দিয়েছি দেই নাই। সঠিক যে মেসেজটা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।